দেখে কারো বোঝারই উপায় নেই যে এটা ছাঁচ বা মোল্ড ছাড়া তৈরি হয়েছে, হাতে তৈরি মোদক বলে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে এটা একটা তাল দিয়ে তৈরি হয়েছে মোদকটা। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। এই দেখুন ভেতরের পুরটা, এই দেখুন, দেখছেন কীরকম লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি দিয়ে। তো দেখুন, যেখানে আমি রান্নার ভিডিও করি, আজকে 4-5 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি। সেই বৃষ্টির জন্য কী হয়, যেখানটা আমি ভিডিও করি সেখানটা পুরো জলে ভিজে গেছে, মাটিটাও ভিজে গেছে, মাটিটা তো শুকনোও হয়নি। তা সেই কারণে আজকে আমি বাড়ির ভিতরে চলে এসেছি ভিডিও করব বলে। তা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখন সামনেই তো গণেশ চতুর্থী। সেই গণেশ চতুর্থীতে স্পেশাল যে মোদক, সেই মোদকের রেসিপি মানুষের সঙ্গে শেয়ার করবো, তবে একটু অন্যরকম হবে। আমি কোনো বেসন বা চালের গুঁড়ো দিয়ে মোদক তৈরি করব না, আমি বানাবো আজকে তাল দিয়ে। তা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তা আমার তার জন্য লাগবে প্রথমেই তালের পাল্প। তা আমি আগের থেকেই দেখুন তালের পাল্পটাকে বার করে রেডি করে নিয়েছি। এই যেখানে আমি নিয়ে নিয়েছি তালের পাল্প। এটাকে পুরো আমি তালের পাল্পটা বার করে ছেঁকে আমি নিয়ে চলে এসেছি। এরপর আমি উনুনটা ধরে দিচ্ছি। আজকে তো আমি গ্যাসে করবো, তার জন্য আমি গ্যাসটাকে ধরে দিচ্ছি। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি তালের পাল্প। আমি এখানে কড়ার মধ্যে 4 চামচ তালের পাল্প দিয়ে দিই। তালের পাল্পটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। তালের পাল্পটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর এরকম একটা বাটি বা কাপ, যাই হোক একটা কিছু মাপ করে নেবে। এই বাটিরই আমি দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এবার খুব ভালো করে এই তালের পাল্পটা জলটার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। দেখুন, যে পরিমাণে তালটা নেবেন, আমি 4 চামচ তাল নিয়েছি, সেই 4 চামচ মাপে আমি দিয়ে দিচ্ছি চিনি। দেখুন, তালের পাল্প সমেত জলটা খুব ভালো করে ফুটে গেছে। আর আমি 1 বাটি জল নিয়েছিলাম। তো 1 বাটি জলের জন্য দেখুন এখানে নিয়ে নিচ্ছি 1/2 বাটি সুজি। মানে যতটা সুজি নেবেন ঠিক তার ডবল জল নিতে হবে। যদি 1 বাটি সুজি নেন তাহলে তার ডবল 2 বাটি জল নিতে হবে। আমি এখানে 1 বাটি জল নিয়েছিলাম বলে দিয়ে দিচ্ছি 1/2 বাটি সুজি। এরপর অল্প অল্প করে দেবো আর এই জলের সাথে এটাকে মেশাতে থাকবো। দেখুন, এইভাবে ক্রমাগত নেড়ে নেড়ে আমি একটা ডো তৈরি করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ডোটা তৈরি হয়ে গেছে। তো বুঝবেন কী করে যে ডোটা তৈরি হয়েছে? দেখুন, এটা অটোমেটিক কড়া থেকে কিন্তু উঠে আসবে, তখনই বুঝে নিতে হবে যে এটা তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। দেখুন, আমি কী বলে তালের ডোটা তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। এরকম একটা থালার মধ্যে নামাবো। থালার মধ্যে আগের থেকে আমি একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। খুব সুন্দর করে তেলটা ব্রাশ করে নিয়েছি। তালে যে ডোটা তৈরি করে রেখেছি সেটাকে আমি নামিয়ে নিচ্ছি থালার মধ্যে। নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তখন সুজির ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর এটাকে আমি ভালো করে মেখে নেব। তা হাতের মধ্যে আমি একটুখানি সাদা তেল অথবা ঘি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে একটু ঘি লাগিয়ে নিয়েছি, তাতে করে সেন্টটাও খুব ভালো হবে। আর এরপরে যে সুজির ডোটা তৈরি করে রেখেছি, সুজির ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি।
দেখুন কত সুন্দর ডোটা হয়েছে, দেখুন হাতে দেখুন একটুও লাগছে না। এই দেখুন কত সুন্দর ডোটা তৈরি হয়েছে, দেখুন এটাকে আমি একটু খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপর দেখুন আগের থেকেই আমি এই নারকেলের একটা পুর তৈরি করে রেখেছি। এই নারকেলের পুর কিন্তু সবাই তৈরি করতে পারে, এটা দেখানোর কিছু নেই, তাই জন্য আমি আর দেখালাম না। এই নারকেলের পুরটা আপনারা যেরকম পছন্দ, কেউ চিনি দিয়েও করতে পারেন, গুড় দিয়েও করতে পারেন, যার যেরকম পছন্দ সেইভাবে পুরটা বানিয়ে নেবেন। এরপর দেখুন আমি মোদকগুলোকে বানিয়ে নিচ্ছি। তা আমার কাছে কোনো ছাঁচও নেই, কোনো মোল্ডও নেই মোদকগুলো বানানোর। তা দেখুন কীভাবে হাতের সাহায্যে কত সুন্দর মোদক বানানো যায়। তো প্রথমে এরকম একটুখানি ডো কেটে নিচ্ছি। দেখুন এটা ডোটা কি সুন্দর হয়েছে না। এরপর আমি এর মধ্যে পুর দিয়ে দেবো। তো এইভাবে গোল করে বাটির মতো করে নিচ্ছি। দেখুন এরপর এর মধ্যে আমি এই পুরটা কিছুটা দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর করে পুরটা দিয়ে দিয়েছি। এরপরে এই হাতের সাহায্যে এই চারদিকটা ধরে এনে এইভাবে আমি যেরকম মোদক তৈরি করে আর কি, এরকমভাবে আমি উপরে তুলে দিচ্ছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল না মোদকটা। দেখুন কীরকম লাগছে দেখতে। এরপর একটা এরকম কাঁটা চামচ নিয়েছি, এই কাঁটা চামচের সাহায্যে আমি এরকমভাবে ডিজাইন করে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখেছেন মোদকগুলো, দেখছেন? দেখুন আর দেখলেন কত সহজ বানানো হয়ে গেল। কীরকম লাগছে দেখতে। দেখুন কোনো ছাঁচ মোল্ড ব্যবহার না করেই কত সুন্দর একটা মোদক বানানো যায়। দেখুন দেখছেন? এই দেখুন এইভাবে আমি সমস্ত মোদকগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত মোদকগুলোকে বানিয়ে নিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে। দেখুন দারুণ সুন্দর লাগছে দেখতে। এরপর দেখুন আবার গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। এরপর দেখুন একটা এরকম ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। এই থালাটার মধ্যে প্রথমে তেল ব্রাশ করে নেব। কড়াটার উপর বসিয়ে দিচ্ছি। থালাটা বসিয়ে দিয়েছি কড়াটার উপরে। এরপর এরকম একটা একটা করে মোদক নিয়ে আমি এর উপরে চাপিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে। সমস্ত মোদকগুলোকে দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে চাপা দিয়ে স্টিমে দিয়ে দেবো, মানে ভাপাতে দিয়ে দেবো। দেখুন মিনিট 20 পরে ফিরে এলাম। মিনিট 20 মধ্যেই কিন্তু এটা ভাপানো হয়ে যাবে, পিঠেগুলো তো মানে মোদকগুলো তৈরি হয়ে যায়। তো দেখুন এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন কী সুন্দর স্টিম উঠছে। দেখুন এখন হাত দিয়ে দেখে নিচ্ছি, এটা একদম পুরো তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। আর দেখুন কত বড় বড় হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখুন ঠান্ডা করে নিই। ঠান্ডা করে নেওয়ার পরে আমি এগুলোকে তুলে নেব। মোদকগুলোকে আমি থালার মধ্যে তুলে নিয়েছি।
এরপর নিয়ে নিয়েছি কিছু পেস্তা। এই পেস্তাগুলোকে গ্রেট করে আমি আরও সুন্দর লাগার জন্য একটু গ্রেট করে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন তৈরি হয়ে গেল তালের মোদক রেসিপি। আর দেখুন দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে, আর কত কম উপকরণে কত সহজেই দেখুন তৈরি হয়ে গেল। এবং দেখুন মোদকগুলো দেখতেও কত সুন্দর হয়েছে, কোনো রকম মোল্ড বা আমি ছাঁচ কোনো ব্যবহার করিনি। দেখুন এক একটা মোদক দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না? এই দেখুন, দেখে কারো বোঝারই উপায় নেই যে এটা ছাঁচ বা মোল্ড ছাড়া তৈরি হয়েছে, হাতে তৈরি মোদক বলে। এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে এটা একটা তাল দিয়ে তৈরি হয়েছে মোদকটা। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে? আমি এবার কেটে ভেতরটা দেখাই আপনাদেরকে কীরকম হয়েছে। এই দেখুন ভেতরের পুরটা, এই দেখুন, এই দেখুন, দেখছেন কীরকম লাগছে দেখতে? এই দেখুন, খেয়ে দেখে কীরকম হয়েছে। দুর্দান্ত স্বাদের খেতে হয়েছে, এত ভালো লাগছে খেতে। তা আপনারা প্লিজ বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।